নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সুবর্ণ অনলাইন ইউটিউব চ্যানেল। আমি আজকে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আপনাদের সকলকে আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে যে 6,652টি পোস্ট বেরিয়েছে সে সমস্ত নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে। তো অনেকে বলছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এখনো ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই খালি শুরু হয়েছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কি লাগবে, ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন, স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনাদের কাছে সমস্ত চাকরির খবর সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে। এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েবসাইটটি হচ্ছে wbprms.in। আমি আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবেন। তো রিক্রুটমেন্ট কতগুলো রিক্রুট আছে সেটা দেখুন। আপনারা ক্যান্ডিডেট গাইডেন্সে চলে আসবেন, এখানে এসে দেখতে পাবেন লিস্ট অফ পোস্ট। ঠিক আছে, এখানটা ক্লিক করবেন, আপনারা পরপর দেখতে পেয়ে যাবেন কোন কোন পোস্টে রিক্রুট হবে। আপনারা লিস্ট অফ পোস্টটা দেখে নেবেন ভালো করে। এবার আপনারা যে পোস্টের জন্য যোগ্য সেই পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, দেখুন প্রথমেই আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। তো এর সম্বন্ধে জানতে হলে অ্যাটাচমেন্টটা আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে পরে দেখাচ্ছি, পোস্টগুলো আগে আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এরপর আছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপর আছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, তারপর সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, তারপর আছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তারপরে ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত সমিতি পিওন পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস ডিআই অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন ক্লার্ক জেলা পরিষদ, স্টেনোগ্রাফার জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজমেন্ট জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। বিভিন্ন পদ আপনারা পরপর দেখতে পাবেন। তো আপনাদের যে পদের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তো সেই পদটা ধরুন আমি গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে অ্যাপ্লাই করব। তো আপনার নিচেই দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচমেন্টটা আছে, এটা আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে কি বলেছে, দেখুন প্রথমে উপরে থাকবে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 24-25 গ্রাম পঞ্চায়েত কর্মী। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি বলেছে দেখুন, এসেন্সিয়াল সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফিনেড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আপনাকে অবশ্যই ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। 2 নম্বরে বি আছে, দেখুন মাস্ট বি পাস দি ফাইনাল এক্সাম অফ ক্লাস 8। আপনাকে ক্লাস 8 পাস করতে হবে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে। ঠিক আছে, এজ দেখুন, এজ কি বলেছে, এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভার ইয়ার। দেখুন ইডাব্লিউএস এর জন্য আছে 18 থেকে 40, ওবিসি এ আছে 18 থেকে 43, ওবিসি বি আছে 18 থেকে 43, সিভিল কাস্ট আছে 18 থেকে 45, সিভিল ট্রাইব আছে 18 থেকে 45, আনরিজার্ভ বা জেনারেলদের জন্য আছে 18 থেকে 40। এটা গেল বয়স। স্কেল অফ পে আছে কি দেখুন, ভালোই পে হবে কিন্তু। লেভেল 1 আছে 17,000 থেকে 43,600। কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে দেখুন, সিলেবাস এমসিকিউ টাইপের কোশ্চেন হবে কিন্তু। ঠিক আছে, ইংলিশ থাকবে আপনাদের 10 মার্কস এই স্ট্যান্ডার্ডে, বাংলা 13, সবই এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে, অ্যারিথমেটিক 10, তবে জিকে হবে 10। ঠিক আছে, আর ইন্টারভিউর জন্য টোটাল মার্কস থাকবে 15। ঠিক, এই হলো সিলেবাস। এবারে কিভাবে আবেদন করবেন আপনারা স্টেপ বাই স্টেপ এখানে আপনাদের অনুসরণ করার প্রক্রিয়াটা বলে দিয়েছে, আপনারাও দেখে নিতে পারবেন। আমি পিডিএফ গুলো সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ ফাইল হিসেবে, আপনারা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করে নিজেরা ভালো করে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরেই কিন্তু আপনারা আবেদন করবেন। ঠিক আছে, প্রথমে আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। দেখুন অনুসরণ প্রক্রিয়াগুলো আপনারা দেখে নেবেন, আপনার চাকরি আবেদন পূরণ করার উপায়গুলো। রেজিস্ট্রেশন প্রথমেই আছে, প্রথমে আপনার বৈধ একটা মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জেন্ডার পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাকে লগ ইন করতে হবে। তারপর এডিট প্রোফাইল থাকবে ড্যাশবোর্ডে, আপনি যদি এডিট ভুল কিছু হয়ে থাকে এডিট করতে পারবেন। তারপর আপনি কোন পোস্টের জন্য চাকরি করবেন, চাকরির জন্য আবেদন করতে পারবেন। দেখুন রেজিস্ট্রেশনটা এই ফরম্যাটে হবে, প্রথমে আছে বৈধ মোবাইল নাম্বার, তারপর বৈধ ইমেল আইডি লিখুন, তারপর আপনাকে নাম লিখতে হবে, তারপর জন্ম তারিখ লিখতে হবে, তারপর জেন্ডার লিখতে হবে, তারপর আপনি নিজে পাসওয়ার্ড তৈরি করবেন, ক্যাপচার দেবেন, তারপর সেন্ড ওটিপি যাবে আপনার মোবাইলে, ওটিপি দেবে, তারপর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নিয়ে আমি একটা ভিডিও করে দেবো, আপনারা সেইখান দেখেও ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন। এবার অনেকেরই প্রশ্ন আছে এক একজন কি বিভিন্ন রকমের পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেয়া আছে, সেটাও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি, আপনারা দেখে নিন। দেখুন একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসি তে আবেদন করতে পারবেন? উত্তর দেখুন কি বলছে, হ্যাঁ আবেদন একাধিক ডিএলসি তে আবেদন করতে পারবেন, আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, করতে পারবেন আপনারা। আপনি একাধিক পদে আবেদন করলেও কিন্তু যদি পরীক্ষা একই দিনে পড়ে যায়, কিন্তু আপনাকে একটা পদের জন্যই পরীক্ষা দিচ্ছে, সেটা আপনি মাথায় রেখে আবেদনটা করবেন। ঠিক আছে,
আর আমি এই পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে আরো ভালোভাবে দেখে নিতে। কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আবেদনের পরে আবেদনকারী কিভাবে আবেদনের আপডেট পাবেন, উত্তর আছে। আবেদনকারীদের এসএমএস এর মাধ্যমে আবেদনের আপডেট জানানো হবে। আপনারা আপনার মেসেজগুলো ফলো করবেন, তাহলে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন হচ্ছে ছবি আর সিগনেচারটা কিভাবে স্ক্যান করবেন, এখানে সেটাও দিয়ে দিয়েছে দেখুন। আবেদনকারীকে পাসপোর্ট আকারে সাম্প্রতিক রঙিন ছবি দিতে হবে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে। ছবির আকার সর্বোচ্চ 30 কেবি থেকে 80 কেবি হতে হবে, এর মধ্যে থাকতে হবে। মাত্রা হবে 160 বাই 230। স্বাক্ষর সর্বনিম্ন 5 কেবি থেকে সর্বাধিক 50 কেবির মধ্যে হতে হবে। এটাও জেপিজি বা পিএনজি ফরম্যাটে থাকবে। অপরিষ্কার বা বিকৃত ছবির জন্য অ্যাডমিট কার্ড তৈরি হবে না। অতএব ফ্রেশ পরিষ্কার ছবি আর সিগনেচারটা আপনারা আপলোড করবেন। আর ছবি সিগনেচার যদি আপনারা মাপ করতে না পারেন তাও মেসেজ করবেন, আমি কিভাবে করতে হবে সেটাও জানিয়ে দেবো। দেখুন রেজিস্ট্রেশন আপনারা কোথা থেকে করবেন, দেখুন ওপরেই আছে দেখুন রেজিস্ট্রেশন নাও, রেজিস্টার নাও আছে না, এখানটা আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে আপনার লাগবে ফোন নাম্বার, একটা বৈধ ফোন নাম্বার। প্রথমে ফোন নাম্বার, তারপরে মেল আইডি, তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেওয়ার পরে নিচে আছে দেখুন ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। তারপর আপনার জেন্ডারটা দিয়ে দেবেন। জেন্ডার দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন, দিয়ে আপনি এই ক্যাপচারটা দিয়ে দেবেন। এই ক্যাপচার কোডটা আপনাকে নিচে দিতে হবে, দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার ফোনে যে ওটিপি চলে যাবে, তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা পরে একটা ভিডিও রেজিস্ট্রেশন আপনারা কি করে করবেন স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেবো, সেটা দেখেও আপনারা করতে পারেন। তো আজকে এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে বা কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাদেরও ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে এরকম সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।